আসসালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনাদের মাঝে আরো একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা আজকে আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে 2025 সালের অরিজিনাল কার্পু মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলেই এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের মাঝে এই কার্পু মাছ সম্পর্কে কিছু তথ্যবহুল আলোচনা করব। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে এই কার্পু মাছগুলো আমাদের বাংলাদেশের মধ্যে বর্তমান চাষের উপযোগী কিনা, এবং যদি আমরা এই মাছগুলো চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। প্রথমে আমরা আলোচনা করব এই মাছগুলো কি আমাদের বাংলাদেশের মধ্যে চাষের উপযোগী কিনা। আমরা জানি আপনার এই মাছগুলো আপনার সাগরে একটি সময় আপনার এই মাছগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন হাওর এবং বিভিন্ন জলাশয়ে এই মাছগুলো পাওয়া যেত, কিন্তু কালের বিবর্তনে এখন এই মাছগুলো আমাদের কাছ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন আমরা যদি এই মাছগুলো চাষ করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে বা যে ডোবার মধ্যে বা যে হাওরের মধ্যে ছাড়বো, আমাদেরকে সেটা মেরামত করতে হবে। এবং আমরা যদি এই মাছগুলো চাষ করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অরিজিনাল 100% হাঙ্গেরি জাতের কার্পু মাছের পোনাগুলো ক্রয় করতে হবে। কেননা আমরা যদি হাঙ্গেরি কার্পু মাছের পোনা ক্রয় করি তাহলে দেখা যাবে আপনার প্রতি শতাংশে আমরা 100 থেকে 150 পিস চাষ করতে পারবো, এবং আমরা এই মাছগুলো 3 থেকে 3.5 মাসে বাজারজাত করতে পারবো। স্বল্প খরচে আমরা এই মাছগুলো কিন্তু বাজারে তুলতে পারবো। এখন আমরা এই মাছগুলো যদি আমরা স্বল্প খরচে বাজারে ক্রয় করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাছের খাবারের প্রতি যত্নবান হতে হবে। অর্থাৎ আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে ছাড়বো সেই পুকুরটিকে আমাদেরকে অবশ্যই এমন স্থানের মধ্যে রাখতে হবে যেখানে আপনার প্রাকৃতিক খাবার, অর্থাৎ প্রকৃতির মাধ্যমে যে সমস্ত খাবার তৈরি হয়, যেমন বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, এই সমস্ত জিনিস যেন পুকুরের মধ্যে তৈরি হয়। যদি তৈরি করতে পারি তাহলে আশা করি খাবার কম দিয়ে আমরা এই মাছগুলো 3 থেকে 3.5 মাসে বাজারে বিক্রি করতে পারবো, এতে কোনো সমস্যা হবে না। আর যদি আমরা খাবার দিই, খাবার হিসাবে আমরা এই মাছগুলো কি দেবো। খাবার হিসাবে আমরা এই মাছগুলো আপনার ভাসমান ফিড এবং নার্সারি, এবং এই মাছের জন্য আরো বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেমন ধরেন আপনার সরিষার খোল এবং আপনার ভুট্টা এবং গমের ভুসি পচিয়ে সেগুলোকে আমরা কিন্তু এই মাছগুলোকে খাবার হিসেবে দিতে বলেও এই মাছগুলো কিন্তু এই সমস্ত বিষয়ে খাবার হিসাবে গ্রহণ করে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো যে পুকুরের মধ্যে চাষ করব সেই পুকুরটি আমাদের কেমন হলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঝারি আকারের পুকুর বেছে নিতে হবে, কেননা এই মাছগুলো পানির মধ্যে থাকলে যত বেশি আপনারা চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড় হয়, বা তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বৃদ্ধি পায় এবং এর উৎপাদন বেশি হয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বড় পুকুর নির্বাচন করে নিতে হবে, যেন পুকুরের মধ্যে মাছগুলো বেশি চলাফেরা করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে আমরা পুকুরের মধ্যে পানির পরিমাণ রাখবো আপনার 2 থেকে 2.5 ফিট। 2 ফিট রাখলে সবচেয়ে বেশি ভালো, 2.5 ফিট রাখলেও কোনো সমস্যা নেই। তবে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে 2 ফিট পানি রাখাটাই। তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই মাছগুলো কি জাতের মাছ চাষ করলে আমরা দ্রুত বাজারজাত করতে পারবো। আমি আপনাদেরকে বলে দিয়েছি হাঙ্গেরি জাতের কার্পু মাছ আপনারা দ্রুত বাজারজাত করবেন। আর আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন এই মাছগুলো কিন্তু আপনার হাঙ্গেরি জাতের কার্পু মাছ। এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন, অথবা আমরা কিন্তু অনলাইনে আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়েও থাকি। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে মাছগুলো নিতেও পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।